আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে দেখাবো গুলশানের শাহাবুদ্দিন পার্ক। লুডো খেলতেছে। এই পার্কটি আপনাদেরকে পুরোপুরি ঘুরে ঘুরে দেখাবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ সবাইকে। This baby is win. দেশের সবচেয়ে অভিজাত কয়েকটি এলাকার মধ্যে গুলশান একটি। সম্পূর্ণ আবাসিক হিসেবে পরিকল্পনা করা হলেও গুলশান পরিণত হয়েছে একটি বাণিজ্যিকভাবে। শত মানুষের পদচারণায় মুখরিত এলাকায় বাস দেশের সম্ভ্রান্ত সকল পরিবারের। এখানকার রাস্তাঘাট যেমন উন্নত ও প্রশস্ত, ঠিক তেমনই উন্নত এখানকার জীবনযাপনের মান। গুলশান এবং এর আশেপাশে বনানী, নিকেতন, বারিধারা প্রমুখ এলাকার অসংখ্য মানুষের বাস। জীবন মানেই শুধু ছুটে চলা নয়, প্রয়োজন আছে অবসর এবং চিত্ত বিনোদনের। আর সুস্থ এবং শারীরিক মানসিক বিনোদনের কথা উঠলে সেখানে কথা থাকবে গুলশানের পার্ক নিয়েও। গুলশান এবং আশেপাশে এলাকার মানুষজন প্রতিনিয়ত এই পার্কগুলো ব্যবহার করে থাকেন। পার্কে প্রবেশ করতে এখানে হাত ধোয়ার স্থান দেখতে পাবেন, সেখান থেকে ভালোভাবে হাত মুখ ধুয়ে নিতে পারেন। গুলশান লেক পার্কের কয়েকশো মিটার দক্ষিণে গুলশান এভিনিউ এর উল্টো দিকে আছে একটি বিশাল পার্ক, বিচারপতি শাহাবুদ্দিন পার্ক। মূল এভিনিউর পূর্ব অবস্থিত গুলশানের এই পার্ক সংলগ্ন রয়েছে পোল্যান্ড এবং সৌদি দূতাবাস। মূলত গুলশান 2 দূতাবাস এবং আশেপাশের মানুষ এই পার্ক বেশি ব্যবহার করেন। পার্কের অভ্যন্তরীণ চমৎকার সাজানো গোছানো এবং স্বভাবতই অন্যান্য অনেক পার্কের চেয়ে অনেক বেশি ফ্যাসিলিটি সম্পন্ন এই পার্কটি। পার্কের অভ্যন্তরে আছে একটি করে বাস্কেটবল কোর্ট এবং ব্যাডমিন্টন কোর্ট। এছাড়া চমৎকার গাছের ছায়া ঘেরা এক ওয়াকওয়ে আছে সকাল কিংবা সন্ধ্যায় হাঁটাহাঁটির জন্য। লেকের ভিতরে রয়েছে চমৎকার একটি জলাধার, যার মাঝখানে আছে সুন্দর একটি ফোয়ারাও। এছাড়া ক্লান্ত হয়ে বসার বা বিশ্রাম নেবার জন্য বেঞ্চ এবং অন্যান্য ব্যবস্থা তো আছেই। সব মিলিয়ে গুলশানের পার্ক হিসেবে খুবই নান্দনিক। সেখানে ময়লা না ফেলানোর জন্য কিছু দূর পর পরে ডাস্টবিন রয়েছে।